তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের চোর বলায় পেট্রোবাংলার চেয়ারম্যানের অপসারণের দাবি করেছেন তিতাস গ্যাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। একই সাথে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞ জ্বালানি বিশেষজ্ঞের পদায়নও দাবি করেছেন তারা। সকালে নিজ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। দুর্নীতিবাজ তৌফিক ইলাহি ও নসরুল হামিদ বিপুর সিন্ডিকেটের সদস্য হলেও পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে জনেন্দ্রনাথ সরকার এখনও বহাল তবিয়তে আছেন। অন্যায়ের প্রতিবাদ করায় চেয়ারম্যানের পক্ষ থেকে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের আইনের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করা হয় মানববন্ধনে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। তিতাসের কর্মীরা বলেন, জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবিলম্বে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রয়োজন। আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে। সৎ অফিসার হিসেবে কাজ করি। আজকে যাদেরকে পেট্রোবাংলা চেয়ারম্যান মহোদয় আমার জিএমদেরকে দুর্নীতিবাজ বলেছে, দুর্নীতিবাজ যদি বলেই থাকেন তাহলে দুর্নীতিবাজের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না কেন? তিতাস গ্যাসের অপরাধ, তিতাস গ্যাসের দুর্নীতির দায় আপনাকে নিতে হবে। আপনি আজকে আসেননি, আপনি কয়েক বছর পার করে দিয়েছেন। আপনি আজকে নতুন করে শিখাচ্ছেন আপনি আমাদেরকে দুর্নীতিমুক্ত করবেন। আগে নিজে দুর্নীতিমুক্ত হন, আপনি নিজের দিকে তাকান। নিজস্ব ব্যবস্থাপনায় গ্যাস উৎপাদন করতে হবে, কিন্তু তা না করে ওনারা করছে কি, ওনারা এলএনজি আন্দোলনের মাধ্যমে দেশের রিজার্ভ তারা শূন্য করে নিয়ে গেছে। আমরা এই চক্রের অবসান চাই এবং এই চক্রকে রেখে কখনই জ্বালানি সেক্টর আমাদের সংস্কার সম্ভব হবে না।